আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা 89 পেজের লেসন 2 নিয়ে আলোচনা করব। বলছে দেখো কবিতাস ভিলেজ মানে কবিতার গ্রাম। তো এখানে কিছু কিওয়ার্ডস আছে। প্রথমটা হচ্ছে বলতেছে ভকেশনাল মানে বৃত্তিমূলক বোঝাই। তারপর থিয়েটার হচ্ছে নাট্যমঞ্চ। স্টেজ, এখন স্টেজ হচ্ছে দেখো পাশে ভি লেখা মানে এটা ভার্ব। তো এই স্টেজের অনেকটা অর্থই দেয়। স্টেজ বলতে মঞ্চ বলতে পারো বা ধাপও বলতে পারো, যে দেয়ার আর মেনি স্টেজেস, ঠিক আছে, ধাপ হইতে পারে। পরেরটা বলতেছে চিলড্রেন্স ক্লাসিক্স। তো চিলড্রেন্স ক্লাসিক বলতে সাধারণত বোঝায় হচ্ছে শিশুতোষ যে রচনাগুলো আছে। পারফর্ম মানে তো অভিনয় করা, ঠিক আছে। পরেরটা বড় মানে তো জানোই, এটা অর্থাৎ ধার করা। ফ্রিকুয়েন্ট মানে কোনো কিছু যখন নিয়মিত হয় বা ঘন ঘন ঘটে তাকে আমরা বলি ফ্রিকুয়েন্ট। লোডশেডিং মানে যখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক আছে, বা আলাদা হয়ে যায়, তাকে বিদ্যুৎ বিভ্রাট বলতে পারো, বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারপর এটা হচ্ছে ডেলিশিয়াস সুস্বাদু। বিটার গোয়ার্ড, ঠিক আছে, বিটার গোয়ার্ড মানে হচ্ছে করলা। তো এটা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো এখানে আমাদের ফার্স্টে এ আছে। এতে দেখো আমাদের এই ডু ইউ লাইক দিয়ে আমাদের এইভাবে করে 5টা কোশ্চেন তৈরি করতে হবে, ঠিক আছে। যদি তুমি পছন্দ করো, এখানে 2টা অ্যান্সার হতে পারে সর্বোচ্চ। একটা হচ্ছে যদি তুমি পছন্দ করো তাহলে লিখবা কি ইয়েস আই লাইক ইট। যদি তুমি পছন্দ করো এইটা উত্তর হতে পারে। আর যদি পছন্দ না করো তাহলে এরকম হবে যে নো আই ডু নট, ঠিক আছে, লাইক ইট, ঠিক আছে। এইরকম সর্বোচ্চ দুই রকম অ্যান্সার হতে পারে। মনে করো এখানে বলছে যে ডু ইউ লাইক ওয়াচিং ক্রিকেট অন টিভি। তুমি কি টিভিতে খেলা দেখতে পছন্দ করো, ক্রিকেট খেলা? যদি ইয়েস বলো ইয়েস আই লাইক ইট, এটা অ্যান্সার দিতে পারো, অথবা নো আই ডোন্ট লাইক ইট। এইভাবে করে বাকিগুলো কি করতে হবে, কোশ্চেন তৈরি করে অ্যান্সার দিতে হবে। আচ্ছা, এখানে বি নাম্বারে আমাদের প্যাসেজটা আমরা দেখব। প্রথমে বলছে যে দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুন্দরপুর। তাহলে কবিতার যে গ্রামটি আছে তার নাম হচ্ছে কি সুন্দরপুর। ইট ইজ এ স্মল ভিলেজ, এটি একটা ছোট্ট গ্রাম। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কালিনী। এখন ব্যাঙ্ক অফ দ্য রিভার মানে হচ্ছে রিভারের তোমার নদীর তীরে। তাহলে কালিনী নদীর তীরে একটি ছোট্ট গ্রাম আছে, গ্রামটির নাম কি সুন্দরপুর। দ্য বিউটিফুল রিভার ফ্লোস মানে হচ্ছে কি চলমান বা চলে যায় এরকম। তো বিউটিফুল যে সুন্দর যে নদী, ফ্লোস থ্রু দ্য ভিলেজ মানে গ্রামের মাঝখান দিয়ে, থ্রু মানে মাঝখান দিয়ে, গ্রামের মাঝখান দিয়ে চলে যায় বা প্রবাহিত হয়। দেয়ার আর ওয়ান হাই স্কুল, সেখানে একটা উচ্চ বিদ্যালয় আছে। 3টি প্রাইমারি স্কুল আছে, 3টি তোমার মানে প্রাথমিক বিদ্যালয় আছে। অ্যান্ড ওয়ান ভোকেশনাল ট্রেনিং সেন্টার ইন দ্য ভিলেজ, এবং একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে গ্রামে। কবিতা অ্যান্ড হার ফ্রেন্ডস টেক কম্পিউটার লেসন অ্যাট দি সেন্টার, এবং কবিতা এবং তার বন্ধুরা কি করে কম্পিউটার যে শিক্ষা এই সেন্টার থেকে নেয়। দেয়ার ইজ এ থিয়েটার ক্লাব, সেখানে আছে কি একটি নাট্যমঞ্চ সংঘ আছে। অ্যান্ড আই স্মল লাইব্রেরি, এবং একটা ছোট্ট পাঠাগার আছে। কবিতা ক্যান বড়ো বুকস ফ্রম দ্য লাইব্রেরি, তাহলে কবিতা কি করে, বড় মানে ধার করতে পারে, বুকস বইগুলা, ফ্রম দ্য লাইব্রেরি তোমার পাঠাগার থেকে। সে বড়োস বুক অন হিস্টোরি, সে বড় মানে ধার নেয় বুকস বইগুলা ইতিহাসের, হিস্টোরি হচ্ছে ইতিহাসের উপরে নেয়, পোয়েট্রি, ঠিক আছে, কবিতার উপরে নেয়। অ্যান্ড চিলড্রেন্স ক্লাসিক্স, এবং শিশুতোষ যে বইগুলো আছে সেগুলো সে ধার নেয়। দ্য থিয়েটার ক্লাব স্টেজেস প্লেস রেগুলারলি, মানে থিয়েটার যে ক্লাব আছে অর্থাৎ নাট্যমঞ্চ যে ক্লাবগুলো আছে, ক্লাবটি আছে, তারা রেগুলারলি প্রতিনিয়ত অভিনয় করে। লাস্ট মান্থ শেষ মাসে কবিতা এনজয়েড মহুয়া ড্রামা ডান্স পারফর্ম বাই দ্য থিয়েটার ক্লাব। থিয়েটার ক্লাব অর্থাৎ নাট্যমঞ্চ যে সংঘ আছে তাদের
শেষ মাসে তারা কি করছে, তারা পারফর্ম করছে। পারফর্ম মানে হচ্ছে তোমার অভিনয় করা বোঝাচ্ছে এখানে। তাহলে নাট্যমঞ্চ ক্লাব তারা মহুয়া ড্রামা পরিচালনা করছে বা অভিনয় করছে, এবং কবিতা কি করছে, কবিতা সেটাকে উপভোগ করছে, এনজয় করছে। দ্য ভিলেজ হ্যাজ আ বাজার অন দ্য রিভার সাইড, এবং গ্রামের কি আছে, একটি বাজার আছে অন দ্য রিভার সাইড মানে নদীর পাশে। দিস ইজ এ ভেরি নয়েজি, নয়েজি মানে হচ্ছে তোমার কোলাহলপূর্ণ, ঠিক আছে। অ্যান্ড আর ডার্টি, ডার্টি মানে নোংরা। তাহলে দিস ইজ এ, এটি হয় একটি খুবই কোলাহলপূর্ণ এবং ডার্টি নোংরা প্লেস, জায়গা। কবিতা নেভার গোস টু দ্য বাজার, কবিতা কখনোই বাজারে যায় না। দ্য ভিলেজ রোডস আর অলসো ন্যারো, ন্যারো মানে চিকুন। তাহলে গ্রামের যে রাস্তাগুলো সেগুলো অনেক চিকুন অ্যান্ড ডার্টি, নোংরা। অলদো দেয়ার ইজ এ ইলেকট্রিসিটি ইন সুন্দরবন, যদিও কি হয় সুন্দরবন গ্রামে বিদ্যুৎ আছে। দ্য ভিলেজার্স এক্সপিরিয়েন্স, কিন্তু গ্রামবাসীরা কী করে, এক্সপিরিয়েন্স তাদের অভিজ্ঞতা আছে। ফ্রিকুয়েন্ট লোডশেডিং ইন সামার, মানে গ্রীষ্মকালে ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়, তাদের অভিজ্ঞতা আছে, ঠিক আছে। দেখো এখানে আমাদের ছবি আছে, সি নাম্বারে আমাদের কি করতে হবে, আমাদের এটা মিলাইতে হবে, ঠিক আছে, যে যেটা যেখানে দরকার সেখানে আমরা দিব। বাট আমরা ওইটা না করে আমরা হচ্ছে এই নাম্বারটা এখানে বসাই দিব, যাতে তোমাদের সময় কম লাগে, বুঝতেও সুবিধা হয়। তো প্রথমে এটা দেখে বোঝা যাচ্ছে কি বলো তো, বিটার গোয়ার্ড মানে হচ্ছে করলা, এটা হচ্ছে 1 নাম্বার। এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে এগ ফ্রাই, এটা 2 নাম্বার। এটা হচ্ছে ফিশ ফ্রাই 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে চাপাতি বলা হচ্ছে কে, ঠিক আছে 4 নাম্বার। এটা হচ্ছে সিঙ্গারা, 5 নাম্বার হচ্ছে সিঙ্গারা। আর এই 6 নাম্বার হচ্ছে কি স্ম্যাশড পটেটো হবে, ঠিক আছে, এটা আলু ভর্তা হবে, স্ম্যাশড পটেটো, এখানে বানান ভুল আছে। আচ্ছা এবার ডি নাম্বারে বলতেছে দেখো যে ডিসকাস হুইচ অফ দ্য ফুডস অ্যাবভ ইউ লাইক অর ডিসলাইক, ফলো দ্য এক্সাম্পল বিলো। তাহলে এখানে 6টা খাবারের কথা দেওয়া আছে, এর মধ্যে কোনটা তুমি পছন্দ করো এবং কোনটা করো না সেটা নিয়ে আলোচনা করো। তো এখানে স্যাম্পল দেখো দেওয়াই আছে যে ডু ইউ লাইক ফ্রেঞ্চ ফ্রাইস, তুমি কি ফ্রেঞ্চ ফ্রাইস পছন্দ করো, ইয়েস আই ডু। ডু ইউ লাইক ড্রাইড ফিশ, তুমি কি হচ্ছে শুষ্ক যে মাছগুলো আছে সেগুলো পছন্দ করো, নো আই ডোন্ট, আই ক্যান স্ট্যান্ড দ্য স্মেল, আমি সেটা কি গন্ধ সহ্য করতে পারি না। আচ্ছা তো এরকম করে তো মানে তুমি এখানে প্রশ্ন বানাবা, ঠিক আছে, যে ডু ইউ লাইক, এখানে ফ্রেঞ্চ না দিয়ে দেখা যাচ্ছে দিলা যে কি ফিশ ফ্রাই দিলা, ঠিক আছে, ফিশ ফ্রাই দিলা। এবার যদি পছন্দ করো ইয়েস আই ডু, দে আর ডিলিশিয়াস, ঠিক আছে, এইভাবে বানাইতে হবে। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করবো। আনটিল দেন সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।